মানে শওকত মোল্লা আমাকে নিজেই বলেছিল যে পার্টিটা করার জন্যে। আমি বলেছিলাম যে আমি বসে থাকবো, তবু এ পার্টিতে আমি নাম লেখাতে পারবো না। আমার নীতি এক, আদর্শ এক, বাপ এক। আগাগোড়া সিপিএম করতো, আমার শ্বশুরও করতো, আমার শ্বশুরের বাবাও করতো, আমার শ্বশুর করতো। তার পরিবর্তে আমরা সিপিএমেই সেইভাবে দাঁড়িয়েছি। আমাদের অফার ছিল প্রচুর, কিন্তু আমরা যাকে বাপকে বাপ বলেছি সেই বাপকেই ধরে রেখেছি। ক্যানিং টুয়ে আমাদের বামপন্থী সংগঠন সিপিআইএম খুব শক্তিশালী সংগঠন ছিল। আমাদের এই দল থেকে বার হয়ে অন্য দলে গিয়ে আমাদের দলকে পুরো ভ্যানিশ করার চেষ্টা করেছিল। সিপিএমকে ভয় দেখিয়ে কোনো দিন মানে দমন করা যায় না, যাবে না। যদি একজন সিপিএমের মানে কমরেড থাকে, যদি একজন সৈনিক থাকে, সে যদি বেঁচে থাকে, পার্টি আবার চাঙ্গা হবে। আমরা যেদিনকে পার্টি অফিস দখল করে মানে পুনরায় খুলেছি, 2 বস্তা মদের বোতল পেয়েছি। কি হয়েছে এর ভিতরে? 2 বস্তা মদের বোতল ছিল এই তৃণমূল তারা কিছু এখানকার মানে মোস্তান গুন্ডা, এই যেমন নাম করে বলা হয়। দীর্ঘ 15 বছর পরে ক্যানিং পূর্ব বিধানসভায় অর্থাৎ জীবনতলায় সিপিএম এর পার্টি অফিস খোলা হলো এবং আপনারা জিবি করলেন, কি বলবেন? জি বলবেন বলতেন, আমরা দীর্ঘ 15 বছর খুব অত্যাচারের ভিতরে ছিলাম। আমরা এখন সেই সুদিন আমাদের এসছে, আমরা সেইভাবে সবাইকে নিয়ে একসঙ্গে চলব। আমরা খুব জ্বালা যন্ত্রণার ভিতরে ছিলাম, সেইটা আমরা সেইভাবে একইভাবে সেইটা আমরা রাস্তায় বেরোতে পারছিলাম না 15 বছর দীর্ঘ। আমরা এখন রাস্তায় বেরোতে পারছি, আমাদের মনে হচ্ছে যেন গর্বে আমরা ঠিক আছে। এই যে আপনি বললেন জ্বালা যন্ত্রণা, এটা কারা দিত এগুলো? এগুলো টিএমসির লোকেরা দিত জ্বালা যন্ত্রণা। আমরা ছিলাম, আমরা সিপিএম করতাম, ওই জন্য আমাদের ঘর বাড়ি 21 সালে লুটপাট করেছে, মারধর আমাদের করেছে, পুরো ফ্যামিলি শুদ্ধ ধরে আমাদের নিজেদেরও খুব মারধর করেছে রাস্তার উপরে। আমাদের কোনো কাউকে আসতে দিতে না, ডাক্তারবাবু খবর দিচ্ছে না, ডাক্তারবাবুকেও আসতে দেয়নি। লাস্টে আমার বাপের বাড়ি ফোন করতে, ওখান থেকে ডাক্তারের গাড়ি নিয়ে আমরা আনারা নার্সিংহোমে আমার স্বামীকে 35 দিন ভর্তি রেখে দিয়েছিলাম ওখানে। শওকত মোল্লা যখন দল পরিবর্তন করে তৃণমূলে যান, আপনারা জাননি? না, জল যখন পরিবর্তন করেন তখন আপনারা তৃণমূলে যাননি? না, আমরা টিম নিয়ে 15 বছর আমরা ছিলাম না ওদের সঙ্গে। বর্তমানে তৃণমূলের 50 সদস্য থেকে শুরু করে সবাই স্করপিও, বড় বড় গাড়ি, পাথর বসানো বাড়ি, এই সুযোগ হাতছাড়া করলেন কেন? 15 বছরের তো লটারি ছিল। আমরা আগাগোড়া সিপিএম করতাম, আমার শ্বশুরও করতো, আমার শ্বশুরের বাবাও করতো, আমার শ্বশুর করতো। তার পরিবর্তে আমরা সিপিএমেই সেইভাবে দাঁড়িয়েছি। আমাদের অফার ছিল প্রচুর, কিন্তু আমরা যাকে বাপকে বাপ বলেছি সেই বাপকেই ধরে রেখেছি। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালকাতলা। সেই এলাকায় সিপিএম এর সংগঠন আছে, এখন লোকজন আছে? তখন ছিল না, কিন্তু এখন আছে। ছিল অল্প কিছু ছিল, আমরা ভিতরে ভিতরে সংগঠন করেছি, কিন্তু এখন পুরোপুরিভাবে আমরা সংগঠন করতে পারছি। আজকে কতজন এসে অংশগ্রহণ করলেন এই জিপি গ্রুপে? এই 300-400 লোক। দীর্ঘ 15 বছর পরে আবার সক্রিয় হয়ে রাজনীতি করছেন জীবনতলায়, ক্যানিং পূর্ব বিধানসভায়, কি বলবেন? আমাদের ক্যানিং টুয়ে আমাদের বামপন্থী সংগঠন সিপিআইএম খুব শক্তিশালী সংগঠন ছিল। আমাদের এই দল থেকে বার হয়ে অন্য দলে গিয়ে আমাদের দলকে পুরো ভ্যানিশ করার চেষ্টা করেছিল। তাতে করে আমাদের কর্মীরা, আমরা যারা বামপন্থী করতাম, আমাদের বাক স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের মনের কথা আমাদের পাশের বন্ধুকে বলতে পারতাম না। তাহলে সেই দল হেরে যাওয়ার পর আমরা আবার এই পার্টি অফিস খুলে আবার এই পার্টি অফিসে বসছি রেগুলার। ক্যানিং পূর্ব বিধানসভার বহু মানুষ তৃণমূলে গিয়েছিল, যারা তৃণমূলের 50 সদস্য বা তৃণমূলের নেতা, তারা যদি আবার কামব্যাক করে সিপিএম আসতে চায়, তাদের সঙ্গে কি আপনারা নিয়ে পার্টি করবেন? না, এই পার্টিটা তো সে পার্টি না। এই পার্টিটা হচ্ছে কৃষক সভার ফাইল কালেকশন করতে হবে, কৃষক সভা করতে হবে, যারা যুব ডিআইএফআই করতে হবে, যারা ছাত্র তারা এসএফআই করবে। এর মাধ্যমে আমাদের পার্টিতে আস্তে আস্তে বড় হয়। একটা নেতা আসলো আর কালকে আমি নিয়ে আমি বললাম এই আমাদের নেতা, এ পার্টির নিয়ম সেটা না। এ পার্টি একটা গঠনতন্ত্র মেনে এই পার্টি তৈরি হয়। আমাদের উপর নেতৃত্ব যেটা বলে দেবে সেটাই আমাদের করতে হবে, আমরা ব্যক্তিগত কিছু করতে পারি না। মানে পার্টি অফিস খুলে বা জিপি মিটিং করে কতটা খুশি? মানে খুশি আমরা, এই যে দলটা হেরে গেছে, এই রাজ্যের উপর যারা রোলার চালাতো, সাধারণ মানুষের বাক স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল, যারা প্রথম এসে বলেছিল সততার প্রতীক, হেরে যাওয়ার পর মানুষ বলছে চোর। তাহলে এটাই আমাদের সবচাইতে বড় আনন্দ। আজকে আমাদের পুরানো কর্মীরা এসছে, আমাদের পুরানো কর্মীরা ছিল, তারা হারিয়ে যায়নি, হেরে গিয়েছিল, হারিয়ে যায়নি, তারা আবার আসছে।
আবার আমাদের কর্মসূচি, আমাদের নেতৃত্বরা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা পালন করব। সাধারণ খেটে খাওয়া কৃষক ক্ষেতমজুরের পাশে গিয়ে তাদের সাহায্য করব। এইভাবে এটাই হচ্ছে আমাদের সংগঠন। 15 বছর লতিফ লস্করকে কেনা যায়নি, বহু রতি মহারথী বিক্রি হয়েছে, তৃণমূলীকে নাম লিখিয়েছে লতিফ লস্কর। আজকে যখন এই পার্টির জিবি মিটিং হচ্ছিল জীবনতলায়, তখন যে আপনি স্লোগান দিচ্ছিল, সেই স্লোগানের মাধ্যমে অনেক কিছু কিন্তু বলে দিচ্ছিল, কি বলবেন? বলে দিচ্ছে বলতে এই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সাধারণ মানুষের, গরিব মানুষ, খেটে খাওয়া এবং শ্রমজীবী ব্যবসায়ী মানুষের পথ দেখানোর পার্টি। এ পার্টি কোনো তলাবাজের পার্টি নয়, এ পার্টি মানুষের লুটে নেওয়ার পার্টি নয়। আমাকে অনেক অফার দিয়েছিল যখন আমার এই 2011 সালে শওকত মোল্লা আমাকে নিজেই বলেছিল যে পার্টিটা করার জন্যে। আমি বলেছিলাম যে আমি বসে থাকবো, তবু এ পার্টিতে আমি নাম লেখাতে পারবো না। আমার নীতি এক, আদর্শ এক, বাপ এক। কারণ তার পরিপ্রেক্ষিতে আমার উপরে অনেক রোলার চালিয়েছিল, আমাকে মার্ডার কেসের আসামি করা হয়েছিল এবং আমি দীর্ঘ 3 বছর ঘর ছাড়া হয়ে আমি বাইরে ছিলাম। তারপরে এসে আমাকে অনেক হুমকি দুমকি দিয়েছে। আমি এই পার্টির কাছে মাথা কোনো দিন নোতাইনি। আর আশা করি এখনও আমাদের সক্রিয় কর্মী যারা কর্মী আছে, মহিলা, ছাত্র, যুব এসে পাই, তাদেরকে আমরা যেভাবে ভিতর থেকে আমরা সেভাবে প্রকাশ্যে করতে পারিনি, কিন্তু ভিতর থেকে আমাদের যোগাযোগ ছিল। আজকের যে জিবি সভা হচ্ছে তার প্রমাণ আপনারা দেখেছেন। বা আমরা পার্টি অফিসে জায়গা দিতে পারিনি। কিছু বিজেপির তারা বিজেপির কেউ না, আজকের মিছিল করে যাচ্ছে, তারা আমাকে বলছে বলে কি পার্টি অফিস খুলতে কে বলেছে? আমি বললাম তোমার কথা মতো কি আমার পার্টি অফিস খুলতে হবে নাকি? এটা তৃণমূলে এখন ঢুকছে, যারা তলাবাজ কাটমানি খেয়েছে তারাই আমাকে ফের বলছে ঠেট করছে। আমি বললাম এ পার্টি ঠেট করে কোনো দিন এ পার্টিকে রোকা যাবে না। তার মাধ্যমে আপনারা প্রমাণ পেয়েছেন, সেই স্লোগানের মধ্যে দিয়ে আমি বলেছি যে সিপিএমকে ভয় দেখিয়ে কোনো দিন দমন করা যায় না, যাবে না। যদি একজন সিপিএমের কমরেড থাকে, যদি একজন সৈনিক থাকে, সে যদি বেঁচে থাকে পার্টি আবার চাঙ্গা হবে। তাই আজকের আমরা আমাদের জিবি সভা করে আমরা মানুষকে, সাধারণ মানুষের কাছে বার্তা দেব বা দিয়েছি। আরও আমরা ভিতরে আমাদের সংগঠনের কাজ চলবে। আর এই পার্টি অফিসটা 2বার তালা মেরেছিল, 2বার তালা মেরে যেন মনে হচ্ছে এটা তাদের বাপকেলের সম্পত্তি। আরে ভাই, তোরা পার্টি অফিস বহু আছে, কর না, সেখানে যা, তোদের পার্টি অফিস করে কর। আমাদের পার্টি অফিসকে তালা মেরে রেখে তারা নিজেরা এই ঘরে আমরা যেদিনকে পার্টি অফিস দখল করে পুনরায় খুলেছি, 2 বস্তা মদের বোতল পেয়েছি। কি হয়েছে এর ভিতরে? 2 বস্তা মদের বোতল ছিল এই তৃণমূল তারা কিছু এখানকার মোস্তান গুন্ডা, এই যেমন নাম করে বলা হয় প্রধান নিজে তাদেরকে টাকা দিয়ে মদ খাইয়েছে এই পার্টি অফিসের ভিতরে। তাহলে আমরা সেগুলো খুলে আমরা মদের বোতলগুলো সরিয়ে দিয়েছি। আমরা আমাদের পার্টি অফিস নিজেরা আমরা নিজে দখল করে আমরা পার্টি অফিসে বসবো। আমাদের মিছিল চলবে। আমাদের কর্মীদের আমরা সেইভাবে বলে দিচ্ছি কোনো উচ্ছৃঙ্খলভাবে চলবে না, শান্তিভাবে আমাদের প্রোগ্রাম যেভাবে আমাদের পার্টির নেতৃত্ব আছে যেভাবে আমাদেরকে সাজেশান দেবে সেইভাবে চলবে। আমাদের কমরেড এরিয়া কমিটির সেক্রেটারি কমরেড লকমাল মোল্লা আছে, তার নেতৃত্বে আমরা পার্টিটা করব এবং তানার কথা মতো আমাদের পার্টির যে গাইডলাইন আছে সেই